এবার অংশুলা ম্যাম কিছু নমস্কার। বলবেন। আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকদের আমার প্রণাম, অভিনন্দন এবং আমার ছোট ছোট বাচ্চাদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে একটা কথা বলতে চাই। যখন প্রথম আমাকে মাস্টারমশাই ফোন করেছিলেন এই অনুষ্ঠানের জন্য, আমি ওনাকে বলেছিলাম যে বেশ তো চুপচাপ চলে এলাম, এবার কি আমাকে পাকাপাকিভাবেই বিদায় দিয়ে দিচ্ছেন স্কুল থেকে? কারণ আমি এই স্কুলে প্রথম 12/7/2010 সালে আমি এখানে জয়েন করি। আজকে দীর্ঘ 14 বছর প্রচুর ছেলে মেয়েদের নিয়ে তাদের সাথে একটা খুব ভালো স্মৃতি আমার স্কুলের সাথে জড়িয়ে আছে। আমি এখান থেকে অনেক কিছু শিখেছি, অনেক নিজেকে অনেকভাবে তৈরি করেছি। আমি যখন প্রথমে এখানে আসি আমি তখন কি করবো আমি জানতাম না, কিন্তু সেখান থেকে আমাদের হেডমাস্টার মশাই, আমাদের মেয়েদের রাধা দিদিমণি এবং যখন বর্দি ছিলেন রমাদি, আমাকে পুরো নিজের বোনের মতো আগলে রেখে আমাকে সমস্ত কিছু শিখিয়েছে। তো সেই হিসাবে আজকে আমি যে গেছি ওই স্কুলেতে প্রধান শিক্ষিকা হিসাবে, সেটা আমি খানিকটা আমাদের হেড স্যারকে দেখে অনুপ্রাণিত হয়ে গেছি। কারণ যখন আমি প্রথমে স্কুলে এসেছিলাম, স্কুলে কিছু ছিল না, কারেন্ট ছিল না, জল ছিল না, ওপরের ঘর ছিল না। সেইখান থেকে আজকে দীর্ঘ 14 বছরে যে মাস্টারমশাইয়ের পরিশ্রম যেভাবে স্কুলটাকে দাঁড় করিয়েছে, সেইটা দেখে আমি ভেবেছি যে না, দেখি আরো এরকম অনেক স্কুল আছে যেগুলো প্রত্যন্ত অঞ্চলে পড়ে আছে, স্কুলগুলোকে চেষ্টা করি যে আমি সেই স্কুলটাকে তুলতে পারি নাকি, সেই হিসাবেই আমি গেছি। এবং তবে এই স্কুলকে আমি কোনোদিন ভুলবো না, কারণ এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকে আমার একদম নিজের ছেলে মেয়ের মতনই আমি তাদেরকে দেখেছি। এবং এখনো তাদের মাঝে মধ্যে আমি মেসদিকে ফোন করি, স্যারদের ফোন করি, টিফিনে প্রায় মেসদিকে ফোন করি, কেউ কি করছে না করছে জানার জন্য। আমি ওই স্কুলে গেলেও আমার মন পড়ে থাকে এইসব এখানে বাচ্চাদের জন্য। তো সবাইকে বলবো যে তোমরা খুব ভালো থাকো, ভালো মানুষ হও, ভালোভাবে পড়াশোনা করো, দেশের মুখ উজ্জ্বল করো, এইটুকুনি। আর সেই হিসাবে আমি আমার বক্তৃতা শেষ করছি একটা ছেলে মেয়েদের নিয়েই এবং প্রকৃত মানুষ হওয়ার, যে আমাদের তো প্রধান লক্ষ্য হচ্ছে শুধু ভালো মানুষ পাওয়া নয়, প্রকৃত মানুষ করে তোলা। তো সেই প্রকৃত মানুষ করে তোলার জন্যই সেই ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি একটি ছোট কবিতা আবৃত্তি করছি। কবি কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়েটা পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলবে হীরের টুকরো এরা। কাগজে এদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নাম্বার পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? ওই যে ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টুনে। বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের দুঃখে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটা কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি পড়েছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি তোমরা কেউ ওকে বলবে না ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলি কি শুধু নম্বর
ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। আমাদের সবারই ভালো মানুষ হয়ে উঠতে হবে। সবাইকে যার যেটুকুনি ক্ষমতা সেটুকুনি দিয়ে সাহায্য করতে হবে। শুধু নাম্বার দিয়ে হয় না, নাম্বারও প্রয়োজন, তার সাথে ভালো মানুষ হওয়াটাও প্রয়োজন। তাই সবাইকে ভালো মানুষ হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসাধারণ বক্তৃতা আবৃত্তি করলেন। আমরা যে মেসেজটা দিয়ে এসেছি এতদিন শিকারপুর প্রাথমিক বিদ্যালয় থেকে, বিদ্যালয় মানে 4টি বই নয়, বিদ্যালয় মানে অনেক কিছু। বিদ্যালয় মানে নাচ গান, খেলাধুলা, আবৃত্তি, ছবি আঁকা, নাটক। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এক বিশাল সমুদ্রের মতো, তাকে বলে শেষ করা যায় না। আজকে ম্যামের সম্বর্ধনা অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।